গীবত করা ও গীবত শোনা দুটোই ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর মিথ্যাচারিতা হচ্ছে সকল অপকর্মের মূল। মুনাফিক চেনার যে কয়টি সূত্র আছে তার মধ্যে মিথ্যা একটি। রমজান মাসে রোজা অবস্থায় কেউ গীবত বা মিথ্যাচার করলে তার ভয়াবহতা সাধারণ যে কোনো সময়ের চেয়ে বেশি। মিথ্যাচার ও গীবতের কারণে রোজা ভেঙে যায় না ঠিক, তবে রোজার স্বভাব ও গুণাগুণ নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেছেন, রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল, যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রোজা বিদীর্ণ হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, মিথ্যা বলার দ্বারা অথবা গীবত করার দ্বারা। গীবত হলো কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ ত্রুটি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয় এবং অন্তরে আঘাত পায়, তাকেই গীবত বলে। অর্থাৎ কারো অগোচরে তার এমন দোষ বলা যা বাস্তবেই তার মধ্যে আছে, তাই গীবত বা পরনিন্দা। আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তবে তা হবে অপবাদ তুহমত, যা পরনিন্দা থেকেও মারাত্মক গুনাহ। মুসলিম 2589। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেন, গীবত ব্যভিচারের চেয়েও জঘন্যতম গুনাহ। তিনি রাসূলের কাছে জানতে চাইলেন, এটা কিরূপে? তিনি বললেন, এক ব্যক্তি ব্যভিচার করার পর তাওবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু যে গীবত করে তার গুনাহ প্রতিপক্ষ মাফ না করা পর্যন্ত মাফ হয় না। তিরমিজি 2412। আর মিথ্যাচার এমন এক ভিন্ন বদস্বভাব যার কারণে ইহকাল ও পরকালের ধ্বংস নিশ্চিত হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা মিথ্যাচার বর্জনের নির্দেশ দিয়ে বলেন, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। সূরা আল হজ 30। তিরমিজি শরীফের 1971 নম্বর হাদিস অনুযায়ী, কেউ প্রতিনিয়ত মিথ্যা বলতে থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলার দরবারে চরম মিথ্যাবাদী হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়। আল্লাহর রহমত অপরিসীম হলেও মিথ্যাবাদীদের তিনি হেদায়াত দেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাকে হিদায়াত দেন না যে সীমা লঙ্ঘনকারী, মিথ্যাবাদী। সূরা গাফির 28। রোজা রেখে মিথ্যা কথা বললে রোজার গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করে না, আল্লাহর কাছে তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। বুখারী 6057। মুজাহিদ রহমাতুল্লাহি বলেন, দুটি অভ্যাস এমন রয়েছে, এ দুটি থেকে যে বেঁচে থাকবে তার রোজা নিরাপদ থাকবে, তা হলো গীবত ও মিথ্যা। সুতরাং রোজা রেখে মিথ্যা, গীবত করা, কথা, ঝগড়া, বিবাদ সহ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা জরুরি। কারো ব্যাপারে নিন্দা করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যদি সে জীবিত না থাকে তাহলে তার মাগফিরাতের দোয়া করা। হে আল্লাহ, প্রত্যেক মুসলমানদের গীবত ও মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দিন, আমিন। সবাই কমেন্টে লিখি আমিন। খোদা হাফেজ।